আসসালামু আলাইকুম, হাসিবাই 24 চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আমি অলরেডি বলছি ইএফটি সম্পর্কে 5টা ভিডিও তৈরি করব। অলরেডি আমি 2টা ভিডিও তৈরি করছি, তার মধ্যে একটা ভিডিও আমার রিমুভ হয়েছে, সমস্যা হয়েছিল, আমার একটু ভয়েসের ঝামেলা ছিল, এই কারণে রিমুভ করা হয়েছে। তো দ্বিতীয় স্টেপ ভিডিওটা আমি আবার তৈরি করতেছি, সেক্ষেত্রে আপনারা দেখেন বুঝতে পারবেন সবকিছু। তো কিভাবে আমরা এমপিও নাম এবং ইএফটির নাম সংশোধন করব সেই বিষয়ের উপর একটু ভিডিও তৈরি করতেছি। সর্বোচ্চ 3 মিনিট সময় লাগতে পারে। 3 মিনিট কষ্ট করে ভিডিও দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। এবং অনেকেই আছে যারা 2 সেকেন্ড বা 5 সেকেন্ড ভিডিও দেখার পর নাম্বারটা কানেকশন করার পর আমাকে হোয়াটসঅ্যাপ নক করতেছেন। হোয়াটসঅ্যাপ নক করে আমাকে অনেক বিরক্ত বোধ হয় মনে হচ্ছে, আবার আমার খুব সমস্যা হচ্ছে। আপনারা যদি পুরো ভিডিও দেখেন তাহলে আপনাদের সমস্ত কিছু প্রশ্ন আপনারা নিজেই ভিডিওর মধ্যেই পাবেন, তাহলে আমাকে ফোন দেওয়ার প্রয়োজন নেই। আর এখন যদি আপনাদের ফোন দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি ভয়েস পাঠান বা টেক্সট পাঠান। আমি বারবার বলতেছি, কারণ ফোন দিলে আমার সমস্যা হচ্ছে, আমি সবসময় আপনাদের উত্তর দিতে পারছি না, ফোন রিসিভ করতেছি না, সেক্ষেত্রে আমার ফিডব্যাক আসতেছে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে ইএমআইএস এ যাব, gov.bd চলে যাব। যাওয়ার পর আমাদের এই লগ ইন পেজে চলে আসবো, লগ ইনে আসবো। লগ ইনে আসার পর আমরা লগ ইন করবো, আমাদের যে ড্যাশবোর্ডে লগ ইন আছে লগ ইন যাবো। আমরা ইএফটির যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড একই পাসওয়ার্ড লগ ইন করবো। লগ ইন করার পর ড্যাশবোর্ডে আসবো। আসার পর এই দেখতেছেন 3টা অপশন আসবে, এই এমপিও নামে একটা অপশন আছে, সেখানে আসবেন। আসার পর এখানে দেখতেছেন ক্লিক দেওয়ার পর দেখবেন যে এই কালেকশন নামে একটা অপশন আছে, কালেকশন। আপনার কালেকশন ক্লিক করবেন। কালেকশনে ক্লিক করার পর আপনি কোন শিক্ষক কর্মচারীর আপনি সংশোধন করবেন, সেক্ষেত্রে আপনি এখানে আসে ওকে ক্লিক করবেন। এই ডাইরেক্ট এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যার সংশোধন করবেন সেই ব্যক্তি সিলেকশন করবেন আগে। আচ্ছা, আমি একটা সংশোধন করব, আমি তার সেই ব্যক্তি সংশোধন ক্লিক করলাম। আমার শিক্ষক কর্মচারী ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেছেন যে অলরেডি অলরেডি তার আমি নামের সমস্যা, এখানে নাম শো করতেছে, এখানে নাম যেটা হওয়ার কথা সে নাম নাই। এখানে দেখেন পিতার নাম হওয়ার কথা, পিতার নাম নাই, এটা পিতার নাম টাইপিং করতে হবে। টাইপিং করতে হবে, এখানে টাইপিং করতে হবে। এখানে সঠিক নাম দিব, আমরা সঠিক নাম দিয়ে নেক্সট পেজে চলে যাব। তারপর নেক্সট পেজে যাওয়ার পর দেখতেছেন যে এখানে 2 নম্বর পেজে আপনার যে পরীক্ষার নাম, রুল, সেশন, পাশের পাশের বছর, বোর্ড, বিশ্ববিদ্যালয় এবং প্রাপ্ত নাম্বার, জিপিএ, ফলাফল প্রকাশের তারিখ, এ টু জেড আপনি এখানে কালেকশন করবেন এক এক করে। আপনার যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন, এসএসসি, এইচএসসি, মাস্টার্স, আপনি সকল শিক্ষা সনদের এখানে যোগ করবেন। যোগ করার পর 3 নম্বর ধাপে আসবেন। আসার পর এখানে আপনার দেখবেন সব ঠিকঠাক আছে কিনা, ঠিক দেখার পর আপনি চতুর্থ ধাপে চলে আসবেন। আসার পর রেজলিউশন। তো রেজলিউশনটা কোথায় পাবেন? রেজলিউশন, তারপর পঞ্চম ধাপে আপনার কিছু লাগিচ্ছে না। ষষ্ঠ ধাপে আসলে লাগিচ্ছে হচ্ছে হেড ফরওয়ার্ডিং, ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ, অ্যাপয়েন্টমেন্ট লেটার, স্টাফ প্যাটার্ন এবং অ্যাপ্রুভাল এবং একাডেমি সার্টিফিকেট অল এবং এনআইডি কার্ড ও আদার ডকুমেন্ট। আচ্ছা, এগুলো নমুনা ফর্ম আমার দেওয়া আছে, আপনি কি করবেন? আমার নমুনা ফর্ম দেওয়া আছে, আমার নমুনা ফর্মে আমার চ্যানেলে যাবেন। যাওয়ার পর দেখতেছেন যে এমপিও শিট, ইএফটি সংশোধন, অন্যান্য তথ্য নমুনা, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আমার এখানে ডিসক্রিপশন বক্সে যাবেন। ডিসক্রিপশন বক্স থেকে এখানে যে আমার সব নমুনা দেওয়া আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সমস্ত কিছু এ টু জেড এখানে পেয়ে যাবেন। এখানে দেখে দেখে এই আঙ্গিকে আপনি তৈরি করবেন। আর যদুল আপনাদের এগুলো অ্যামেজন প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে একের মাধ্যমে জানিয়ে দেবেন, যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেবেন যে আমার অ্যামেজন প্রয়োজন, অ্যামেজনের হচ্ছে ফাইল প্রয়োজন, আমরা সেক্ষেত্রে আমরা দিয়ে দেবো আপনাদেরকে, এটা সাধারণত হিসাবে। আর যাদের ইএফটি সম্পর্কে যে কোনো প্রকার প্রশ্ন থাক না কেন, আপনি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে নক করে ভয়েস বা টেক্সট দিয়ে রাখবেন। আশা করা যায় আমরা সম্পূর্ণ রিপ্লাই দেবো, একটা বাদ দেবো না, সম্পূর্ণ রিপ্লাই দেবো। তো ধন্যবাদ, আজকে ভিডিও পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।